হুজুর চিন্তা করছে বাবা এই আল্লাহর নবী হযরত হাসান কোন হাফেজে কোরআন নয়, কোন আলেম নয়, আবেদ মানুষ। তবে হাসানের কলিজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় বেশি ছিল। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আবু আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতেছে। আল্লাহ পাক এই গভীর রাত্রিরে কাকে ডাকবো, কে আসবে? হুজুরকে দাফন করা হবে, কে আসবে বাবা গোসল দেবে? এর ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ নয়। আল্লাহর নবী আবু আব্দুল্লাহ হাজ্জাজ আমিনের লাশটাকে নিয়ে কেঁদে জার হয়ে যান। আল্লাহ আপনার কোরআনের এত পাগল, আল্লাহ কোরআনটাকে বুকে করে নিয়ে কচি বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে। আল্লাহর চোখের পানিতে দাঁড়িয়ে ফিরে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে চিন্তা করেন, কেউ যদি কাফন না দেয় আমার গায়ের জামাটা আমি আবু আব্দুল্লাহ খুলে নিয়ে আল্লাহর হযরত হাজ্জাজ আমিনের আর কাফন করে দেব। সোনারা কোরআনে প্রেমিকেরা কাকা করে শুনুন। আল্লাহর নবী আবু আব্দুল্লাহ হাজ্জাজ আমিনের বুক থেকে আল্লাহ কোরআনটাকে উঠিয়ে নিয়ে আর কোরআন জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। আল্লাহ তোমার কোরআনের হক আদায় করতে পারিনি। আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে গিয়েছে। আল্লাহ আমি বললাম না, আমার দ্বারে হলো না। আল্লাহ সেই দিনে ময়দানে মাশর কি জবাব দেব? আবু আব্দুল্লাহ বলেন আল্লাহ কোরআন তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলাম। এবারে চিন্তা হচ্ছে আল্লাহ রে কে গোসল দেবে, কে কাপড় পরাবে? আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়, এ আমার আবু আব্দুল্লাহ কেঁদো না, চিন্তা করো না যে আমি আল্লাহ আমার কোরআনের ভালোবাসে, আমার কোরআনটাকে বুকে করে নিয়ে শেষ সময় চলে যেতে পেরেছে। আমি আল্লাহ কি পারি না ওর জন্য জান্নাতি কাফনের ব্যবস্থা করে দিতে? ও রাজবাড়ি লাগা শোনালাম, আমি হিজবুল্লাহ বলবো এই যে মাদ্রাসা রাজবাড়িতে দাঁড়িয়ে এই মাদ্রাসার কিছু দুশ্মন আছে না নাই? আছে না নাই? দুশ্মনী করো না বাবা, মৌতের সময় মুখটা জানোয়ারের মতো হয়ে যেতে পারে। আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করো না। 5 ওয়াক্ত নামাজি অনেক সময় বসে বসে গল্প করে আমাদের গ্রামে টাকা খাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে।
ওরা টাকা তুলে তুলে খায়, ছেলেগুলোর জীবন নষ্ট করে, আছে না নাই? এই আলেমগুলোকে যদি গালাগালি দেন, এরা বসে বসে কাঁদে, এদের রাস্তায় দূরে দূরে অপমানিত করেন। আল্লাহর কোরআনের খাতিরে এরা মাথা হেঁট করে চলে আসে। আল্লাহ, দুনিয়ায় কোরআনের খেদমত করতে গিয়ে চোর বদনাম নিতে হয়। আল্লাহ, এরা বেইজ্জতি করে। আল্লাহ বলে, বান্দারা চিন্তা করবি না, আমি আল্লাহ তোকে আমার রহমতের জান্নাতের আলা জায়গা দেব, সুপারিশ করবে তোর কোরআন। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। গত বছরের লাইলাতুল কদরের দিনে আমার গুমা চৌমাথায় নামাজ পড়ে বার হয়েছি। ও মেয়েরা, একজন মাদ্রাসার আলেম যাকাতের টাকা আনতে গিয়ে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি জোহর পড়ে বার হয়ে আলেমের কান্না দেখে পাশে গিয়ে দাঁড়ালাম। কেন কাঁদছেন হুজুর, কি হয়েছে? বললে, হুজুর সারাদিন তো রোজায়, পানির পিপাসা আমার নিজের জন্য নয়, মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য অমুক লোকের বাড়িতে গিয়ে ভিখারির মতো ব্যাগটা ধরেছিলাম। আমার বাবার আল্লাহ অভাব দেয় না, আমাকে গালাগালি দিয়েছে, আমাকে বলেছে কতটা দাও আর কতটা খাও। হুজুর কলিজা ফেটে যাচ্ছে, ওর কান্না দেখে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আমাকে বলছে, হুজুর দুনিয়ার মানুষেরা গালি দিক, দাঁড়িয়ে দিক, চোর বলুক, আল্লাহর ময়দানে হাসরে চোর না বলে ডাকে। আল্লাহর কোরআনের খাদেম হিসেবে আল্লাহ দেখে নেন, আল্লাহ যেন রহমতের জান্নাত আল্লাহ নসিব করিয়ে দেন। ও ইউটিউব হচ্ছে তাম বাংলাদেশি শুনবে আমি হিজবুল্লাহ বলি। যদি পয়সা না থাকে আল্লাহর আলেমদের বেইজ্জতি করে তাড়িয়ে দিও না। একটু হাসি মুখে বলেন, হুজুর এবারে হচ্ছে না, আগামীবার ইনশাআল্লাহ। চোর বলো না, বদনাম দিও না, তোমার কি দাম আছে সোনা? আল্লাহ নবী বলছেন, একটা আলেমের দাম আল্লাহ দরবারে এত বেশি, এক সূর্যে যেমন তাম দুনিয়াটাকে আলো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন আলেম আল্লাহর সূর্যের থেকেও বেশি দামি। কার বিরুদ্ধে আঙুল তোলো? কেন এরা 2000 টাকা মাইনে পায়, তাই 5000 টাকা বেতন পায়, এই জন্য এদের কোনো দাম নাই। আপনি জানেন না, এরা ফজরের আগে উঠে আল্লাহ দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদে। আল্লাহ অল্প টাকা বেতনের চাকরি, সারাদিন ডিউটি করি, 200 টাকা মাইনে দুনিয়ার জন্য। আল্লাহ
আমার বিবিকে ভালো রাখেন, আমার বাচ্চাদের ভালো রাখেন আল্লাহ। আমার বিবি বাচ্চাদের ছেঁড়া কাপড় পরাবেন আল্লাহ। মানুষের সর্বকে বেইজ্জতি করে দেবেন আল্লাহ।